আগামী শনিবার 22শে জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন আপনার বাড়ির সদর দরজায় বেঁধে দিন এটি। আপনার জীবনের যত বাধা বিপত্তি এবং গৃহের সমস্ত বাস্তু দোষ সব কিছুই দূর হবে। মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে। পরিবার থেকে রোগ জ্বালা যন্ত্রণা ও আপদ বিপদ সমস্ত কিছুই দূর হবে। নমস্কার বন্ধুরা, ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন। সামনেই আসতে চলেছে জ্যৈষ্ঠী পূর্ণিমা। যদিও পড়ে গেছে আষাঢ় মাস, এই বছর জ্যৈষ্ঠ পূর্ণিমাটি পড়েছে আষাঢ় মাসে। এই বিশেষ দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের স্নান যাত্রা হয়ে থাকে। আপনাদের বাড়িতে যদি প্রভু শ্রী জগন্নাথ দেবের কোনো বিগ্রহ বা আলেখ্য থেকে থাকে তাহলে অবশ্যই স্নান যাত্রা অনুষ্ঠান আপনারা করবেন। প্রভু শ্রী নারায়ণের কোনো বিগ্রহ বা নারায়ণের যে কোনো রূপের যদি কোনো আলেখ্য বা বিগ্রহ থাকে তাহলে স্নান যাত্রা উৎসব অবশ্যই করা উচিত এবং তারপরেই পূজা অর্চনা করা উচিত। এই দিনটি গঙ্গা স্নান, দান এবং পূজা অর্চনার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাই বন্ধুরা, পূজা অর্চনার সাথে সাথে জ্যৈষ্ঠী পূর্ণিমার পুণ্যতিথিতে যদি আপনারা এই বিশেষ উপায়টি করতে পারেন তাহলে আপনার বাড়ি থেকে নানা প্রকারের বাস্তু দোষ এবং নানা প্রকারের রোগ জ্বালা তো দূর হবেই এবং প্রচুর অর্থ প্রাপ্তির যোগও তৈরি হবে। যে বাড়িতে প্রভু শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর আশীর্বাদ থাকে সেই বাড়ির ওপর সন্তুষ্ট থাকেন সমস্ত দেবী এবং দেবতারা। তাই আমার সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ করব, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয়। এবং বন্ধুরা, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে। পূর্ণিমার আর বেশি দিন বাকি নেই, ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃতই হবেন। চলুন বন্ধুরা, আসা যাক মূল পর্বে। জ্যৈষ্ঠী পূর্ণিমা পড়েছে বাংলার 7ই আষাঢ় 1431, ইংরেজির 22শে জুন 2024 শনিবার দিন। এই বিশেষ দিনে আবার পড়েছে অম্বুবাচী, কারণ অম্বুবাচী প্রত্যেক বছরেই বাংলার 7ই আষাঢ়ই পড়ে থাকে। জগন্নাথ দেবের স্নান যাত্রা, নিত্য পূজা অর্চনা অম্বুবাচীর মধ্যে করা যাবে। মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের বিশেষ পূজা অর্চনাও করা যাবে। অম্বুবাচীর মধ্যে ঠাকুরকে ভোগ দেওয়া, শঙ্খ বাজানো, ধূপকাঠি জ্বালানো এই সমস্ত নিত্য কাজকর্ম করা যাবে। এসবের কোনো বাধা নেই। জ্যৈষ্ঠী পূর্ণিমা লাগছে ইংরাজির 21শে জুন শুক্রবার সকাল 6:50 থেকে। পূর্ণিমা থাকবে 22শে জুন শনিবার সকাল 6:33 পর্যন্ত। বন্ধুরা, আপনারা চাইলে শুক্রবার অথবা শনিবার দিনও পূর্ণিমার ব্রত উপবাস করতে পারেন এবং এই বিশেষ কাজটিও আপনারা শনিবার বা শুক্রবার যে কোনো একদিন করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। এবার আমি বলে দেব কিভাবে এই কাজটি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন। এই জিনিসটি আপনারা বাড়ির মুখ্য দরজায় লাগাবেন সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে, অর্থাৎ দিনের বেলায় সূর্যের আলোতেই আপনাদের এই কাজটি করতে হবে। বন্ধুরা, কাজটি করার জন্য একটি মাত্র জিনিসের প্রয়োজন হবে, সেই জিনিসটি হচ্ছে হলুদ কড়ি। এই হলুদ কড়িগুলো আপনারা ভালো কোনো বড় দশকর্মার দোকানে খুব সহজেই পেয়ে যাবেন, আর যদি না পান তাহলে সাধারণ যে সাদা কড়ি পাওয়া যায় সেটাও নিয়ে আসতে পারেন। এই হলুদ কড়িগুলো দেখতে সাধারণ কড়ির থেকে একটু বড় সাইজের হয় এবং হলদে রঙের হয়। এই লক্ষ্মী কড়িগুলি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এবং অত্যন্ত প্রিয়। এই কড়ির বৈশিষ্ট্য হচ্ছে যে এই কড়ি অর্থকে আকৃষ্ট করে। দেখুন, এই কড়ি দিয়ে প্রচুর উপায় করা যেতে পারে, তবে আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি উপায় শেয়ার করব, সেটা যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার গৃহে বা আপনার বাড়িতে কোনো রকম খারাপ জিনিস আর প্রবেশ করতে পারবে না। আপনাদের বাড়িতে যা কিছু খারাপ জিনিস বা যা কিছু ভালো জিনিস সব কিছুই প্রবেশ করে বাড়ির সদর দরজা দিয়ে। সেটি কোনো ভালো সংবাদ হোক বা অর্থ প্রাপ্তির যোগ হোক, সমস্ত কিছুই বাড়ির মুখ্য দরজা দিয়ে আমাদের ঘরে প্রবেশ করে। ঠিক সেরকমভাবেই খারাপ কিছুও আমাদের বাড়ির সদর দরজা দিয়েই প্রবেশ করে। তাই আপনারা যদি এই জিনিসটি বাড়ির সদর দরজায় লাগিয়ে দিতে পারেন তবে সঠিক পদ্ধতি অবলম্বন করে, তাহলে বন্ধুরা খারাপ জিনিসকে এটি দূর করে দেবে, বাড়িতে প্রবেশ করতে দেবে না।
যে সমস্ত জিনিসগুলির ঊর্জা অত্যন্ত ভালো, সেই জিনিসগুলি ঘরে প্রবেশ করবে। এই জিনিসগুলি এতটাই ভালো যে এটি হচ্ছে অর্থ বা মানিকে অ্যাট্রাক্ট করে। এর ফলে বন্ধুরা অর্থ সঞ্চয় হবে এবং কারণে অকারণে অর্থ যে জলের মতো হু হু করে বেরিয়ে যাচ্ছে সেটিও বন্ধ হবে। এটি করার জন্য আপনাকে নিতে হবে বিজোড় সংখ্যার হলুদ কড়ি। পূর্ণিমার আগেই আপনি কড়িগুলি জোগাড় করে নেবেন। দেখুন বন্ধুরা, এটি যে কোনো ভালো তিথিতে করা যায়। পূর্ণিমা একটি অত্যন্ত ভালো তিথি বা সংক্রান্তিও অত্যন্ত ভালো তিথি। পূর্ণিমা তিথিতে প্রচুর বাড়িতে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো হয়। প্রচুর বাড়িতে প্রদোষকালে সত্যনারায়ণ ভগবানের পুজো হয়। কেন? কারণ এই দিনটি হচ্ছে শুভ তিথি, পুণ্যতিথি এবং মা লক্ষ্মী যে কোনো দিন বাড়িতে আসেন না, মা লক্ষ্মী আসারও যোগ তৈরি হয়। পূর্ণিমা সেরকম একটি যোগ তৈরি করে যাতে মা লক্ষ্মী গৃহে আসে, গৃহে আগমন ঘটে। কি করতে হবে বন্ধুরা? প্রথমেই আপনাদের হলুদ কড়িগুলিকে বাজার থেকে নিয়ে এসে ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে শুদ্ধ করে নিতে হবে, কারণ এতে প্রচুর মানুষের হাত পড়েছে, সেই জন্য শুদ্ধ করা অত্যন্তই প্রয়োজন। এবং এরপর আপনারা কি করবেন, আমরা ঠাকুর ঘরে একটি পাথরের বাটি নিয়ে নেবেন। পাথরের বাটি যদি না থাকে আপনি ঠাকুর ঘর থেকে যে কোনো পাত্র নিতে পারেন। পাথরের বাটি হলে সব থেকে ভালো হয় এবং সামান্য একটু কাঁচা দুধ আর সামান্য একটু কাঁচা হলুদ, এই দুটি জিনিস আপনাদের লাগবে। যদি আপনি হলুদ কড়ি পেয়ে যান তাহলে আপনার কাঁচা হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র দুধ দিলেই হবে। এবং যদি আপনি হলুদ কড়ি না পান তাহলে সেক্ষেত্রে দুধের মধ্যে সামান্য কাঁচা হলুদ মিশিয়ে সেটি হালকা হলুদ বর্ণের করে নিতে হবে এবং তার মধ্যে এই কড়িগুলি দিয়ে দেবেন। তবে এটি আপনি রাখবেন পূর্ণিমার যে রাতটা পাচ্ছে সেই রাতটা। আর পাথরের বাটিটি এমন জায়গায় রাখবেন যাতে চাঁদের আলো সেই বাটিটির ওপর এসে পড়ে এবং আপনি ঠাকুর ঘরেও রাখতে পারেন। ঠাকুর ঘরে যদি কোনো জানালা থাকে যেখান থেকে চাঁদের আলো এসে পড়তে পারে, সেই জানলার কাছেও আপনি রাখতে পারেন, অথবা আপনি ঠাকুরের সিংহাসনের ওপরেও রাখতে পারেন। তবে বিশেষ ব্যাপারটি হচ্ছে যে আপনাকে এই কড়িগুলো দুধের মধ্যেই রাখতে হবে, তবেই কিন্তু জিনিসটি কার্যকরী হবে। পরের দিন সকালবেলায় খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন। প্রথমেই বলে রাখি বন্ধুরা, এই তিথিটি কিন্তু অত্যন্তই শুভ, তাই যদি আপনারা চান মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে, যদি চান ভাগ্যের উদয় হোক, কর্মক্ষেত্রে উন্নতি আসুক, তাহলে সকাল সকাল ঘুম থেকে উঠে যাবেন। এর ফলে প্রচুর বেনিফিটস পাবেন। বিশেষ করে সূর্যোদয়ের আগে ওঠার নিয়ম, তাই চেষ্টা করবেন সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠার এবং ঘুম থেকে উঠেই প্রভু শ্রী নারায়ণ এবং মা লক্ষ্মীর নাম আপনারা মনে মনে স্মরণ করে নেবেন। এই দিন কিন্তু অবশ্যই বাড়ি ঘর দোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এমন কোনো ঘরে আসেন না যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন নয়, তাই বন্ধুরা ঘুম থেকে উঠেই সমস্ত বাসি কাজকর্ম সেরে নেবেন। এই দিন পারলে আপনার বাড়ির সদর দরজায় 1 ঘটি জল ঢেলে দেবেন। সেদিন যদি কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন তাহলে অত্যন্তই ভালো। যদি সম্ভব না হয় ঘরেই স্নান করবেন এবং স্নান হয়ে যাওয়ার পরে সামান্য গঙ্গার জল মাথায় ছিটিয়ে নেবেন এবং সারা ঘরেও ছিটিয়ে নেবেন। এরপর শুদ্ধ বস্ত্র পরে ঠাকুর ঘরে চলে আসবেন এবং এই দিন হচ্ছে পূর্ণিমা তিথি, তাই চেষ্টা করবেন মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের পুজো করতে। ঠাকুর ঘরে এসে ধূপকাঠি ও প্রদীপ জ্বালিয়ে দেবেন এবং মা লক্ষ্মীকে সাধ্য মতন নৈবেদ্য সাজিয়ে দেবেন। মা লক্ষ্মীর জন্য সেদিন অবশ্যই চেষ্টা করবেন হলুদ রঙের ফুল এবং পদ্ম ফুল নিয়ে আসার। মা লক্ষ্মী পদ্মাসনা, তাই মা লক্ষ্মীকে অবশ্যই পদ্ম ফুল নিবেদন করার চেষ্টা করবেন এবং মায়ের সিঁদুরের থান থেকে সেই কড়িগুলিতে একটু করে সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন। এরপর আপনি যেভাবে পুজো করেন সেভাবে করে নেবেন। কিছুক্ষণ পর পুজো হয়ে যাওয়ার পর আপনি ঠাকুর ঘর ছেড়ে চলে আসবেন। কিছুক্ষণ পর এসে আপনি মায়ের সামনে যে ভোগ নিবেদন করেছিলেন সেই ভোগগুলি সকলের মধ্যে বিতরণ করে দেবেন এবং নিজেও গ্রহণ করে নেবেন। আর যে বিজোড় সংখ্যক হলুদ কড়িগুলি আপনি মা লক্ষ্মীর চরণে রেখেছিলেন সেগুলি তুলে নেবেন এবং একটি লাল অথবা হলুদ নতুন শালু কাপড়ের মধ্যে ভালো করে গিঁট দিয়ে বেঁধে নেবেন। ভালো করে গিঁট দিয়ে বেঁধে একটি পুঁটলির মতন বানিয়ে নেবেন এবং সেই জিনিসটি আপনি নিয়ে চলে আসবেন আপনার বাড়ির সদর দরজায়। বাড়ির সদর দরজা যেন সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং আলোকিত থাকে, তবে সদর দরজার আশেপাশে যেন কোনো নোংরা ছেঁড়া চটি জুতো বা জং লাগা তালা চাবি ডাস্টবিনের জায়গা এসব যেন না থাকে। আর সম্ভব হলে আম পাতা দিয়ে তোরণ লাগাতে পারেন অথবা মায়ের চরণের আলপনাও করে দিতে পারেন। এবং এই যে পুঁটলিটি আপনি বানিয়েছেন এটা আপনার ডান দিক, অর্থাৎ আপনার বাড়ির ঘর থেকে বাইরে বেরোনোর আপনার যেটি ডান দিক হচ্ছে
সেই ডান দিকে একটু ওপরের দিক করে পুঁটলিটি বেঁধে দেবেন। এমনভাবে বাঁধবেন যাতে হঠাৎ করেই লোকের নজরে না পড়ে। এর ফলে আপনার বাড়িতে অর্থ প্রাপ্তির যোগ সৃষ্টি হবে এবং অত্যন্ত ভালো ফল পাবেন এবং বিভিন্ন কারণে যে অর্থের অপচয় হয় সেগুলিও বন্ধ হবে। মা লক্ষ্মী আপনার ঘরে স্থিত হবেন। বাড়িতে যদি কোনো কলহ অশান্তি থাকে সেটিও কিন্তু বন্ধ হবে, কারণ বন্ধুরা এই সব কিছুই হয় বাড়ির বাস্তুদোষ এবং বাইরের লোকের কুনজরের প্রভাবের দ্বারা সৃষ্ট নেতিবাচক এনার্জির ফলে। তাই বন্ধুরা, যখন আপনারা এই ছোট ছোট উপায়গুলি করবেন, এর ফলে আপনার ঘরের মধ্যে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি দূরে সরে যাবে এবং আস্তে আস্তে আপনার ঘরে সুখ স্বাচ্ছন্দ্য ভরে উঠবে। এটি আপনারা পূর্ণিমা তিথিতে করুন এবং 6টি পূর্ণিমা তিথি পর্যন্ত এটি লাগানো অবস্থায় রাখতে দেবেন। তারপর কোনো প্রবাহিত জলে এটি ভাসিয়ে দেবেন। এরপর আপনাকে আবার একইভাবে এই জিনিসটি করতে হবে। এইভাবে আপনারা আপনাদের বাড়ির সদর দরজাকে সুরক্ষিত রাখতে পারেন। আমরা আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি দেখে একটু হলেও ভালো লাগলো। তাই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা। আর ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।